কাঁটাতারের ওই পারে কৃষকদের কৃষিকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিএসএফ এর বিরুদ্ধে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভূতের ঘটনা। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারত বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যাদের জমি কাঁটাতারের ওই পারে রয়েছে তারা প্রতি বছর কৃষিকাজ করে আসছে। ধান চাষের পর তারা এখন ভুট্টা চাষ করবেন, তবে সেই ভুট্টা চাষে বাধা দেয় বিএসএফ। তাদের কাঁটাতারের ওই পারে যেতে দিচ্ছে না। আমার পথ অবরোধ নিয়ে আমরা কৃষকের কাঁটাতারের ভিতরে যে জমি আছে 20 লাখ টাকা আমাকে এককালীন দিতে হবে। আমরা জমি চাষ করবো না। আমরা এই হিসেবে আমরা জীবনের তাগিদে আমরা সপরিবার সহ আমরা যে রাস্তায় বসে। মানে কি সমস্যাটা কি? সমস্যাটা হলো বিএসএফ আমাদের জমিতে উমার ক্ষমতায় আমার জমি চলাফেরা করতে হবে। আমার কোনো ক্ষমতায়, আমার কোনো জমি বলতে আমার কোনো মালিক নয়। এই জন্য আমরা এককালীন বিএসএফ এর হোক, দপ্তরে হোক, যাই হোক, আমরা 20 লাখ টাকা বিঘে প্রতি এককালীন দিতে হবে। আমরা জমিতে যাব না, এই দাবিতে আমরা এখানে বসছি। মানে জমিতে কি চাষ করতে দিচ্ছে না? না, চাষ করতে দিচ্ছে না। এখন কি চাষ করছিলেন? এখন আমরা ধান চাষ করছি, সামনে ভুট্টা চাষ করব। তারপরে যখন পারো তখন ভুট্টা যাবো। আমাদের জমিতে যদি বেশ কত ফসলও লাগাই, তাও বিএসএফ এর পারমিশন ছাড়া আমাদের জমি চাইছে। আমার জমি যদি দেখতে চাই তাও দিতে না। আমরা এই যে আমার জমিতে যদি কোনো বাচ্চা খাবার ধরি যায়, তত বয়স হয়নি, যার পাবো না, অনাহারে কামাই করতে হয়। কোনো পাওয়ার টেলারের যদি ধান বলি যায়, তত ড্রাইভারি লাইসেন্স নাই, ধান যাবার দেয় না, ড্রাইভারি লাইসেন্স হয়। তাহলে আমার জমি কাঁটাতারের ভিতরে থাকা কারণে আমার ধান উবে দেয় না। একটা মানুষ তার মাথায় ধান উবেবে, যতবার অতবার বিড়েবে, অতবার এন্ট্রি করবে বলে। এই বিষয় নিয়ে যদি আমরা থানায় অভিযোগ করি, থানায় অভিযোগ নেয় না। আবার সেটা যদি থানায় অভিযোগ কিছু নেয়, তা তদন্ত হয় না, সে আসামি গ্রেপ্তার করে না। এই জন্য আমরা আমি সরকারের পক্ষ হারে আমরা এই জন্য বলছি যে আমরা এককালীন 20 লাখ টাকা আমাকে বিঘে প্রতি দাবি দিতে হবে। কতক্ষণ চালাবেন অবরোধ? আমার অবরোধ যতক্ষণ আমার ফয়সালা হবে না, ততক্ষণ আমার অবরোধ চলবে। আপনার দীর্ঘদিনও হতে পারে, আমরা এখানে বসে থাকবো। আপনার নাম? আব্দুল সত্তার। জায়গাটার নাম? জায়গার নাম এটা উত্তর বালাভূত।